আমি কয়েক ধরনের বেসিক স্টিচ করে দেখাবো। প্রথমে শিখছি রানিং স্টিচ। এটা শিখছি স্টেম স্টিচ। এটাকে ডাল স্টিচও বলা হয়। শিখছি ব্যাক স্টিচ। এটাকে মেশিন স্টিচও বলা হয়। শিখছি চেন স্টিচ। শিখছি স্প্লাইট স্টিচ। এই সুতোটার ঠিক মধ্যেখানে এটাকে আবার ঢোকাবো। এইসব স্টিচ গুলো দিয়ে আউটলাইন করা যাবে। আউটলাইন করার কাজে এইসব স্টিচ গুলো ইউজ করা যাবে। এটা হচ্ছে ক্রস স্টিচ। যেখানে একটু চওড়া বর্ডারের দরকার সেখানে এই স্টিচটা ইউজ করা যাবে। এটা ভরাট করার কাজেও ইউজ করা যাবে। এটা হচ্ছে বাটন হোল স্টিচ বা বোতাম স্টিচ। এইখান থেকে আবার এই সামনের যে দাগটা আছে সেখানেই ওঠাচ্ছি আর সুতোটাকে এইভাবে সূচের সামনে রাখছি। এগুলো বোতামের ঘর করার কাজেও ইউজ করা হয় এই স্টিচটাই।
এইভাবে এটা এখানে শেষ করে দিচ্ছি। ফ্রেঞ্চ নট স্টিচ, ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে আমরা ফুলও বানাতে পারি। এইভাবে দুবার পাক দিয়ে সাধারণত হয়। এবার এর থেকে যদি দরকার বেশি মোটা করার থাকে তখন এর থেকে বেশি পাক দিয়েও এটাকে করা যায়। এই সুতোটার একটু টেনে ধরলে এই নাটগুলো সুন্দর হবে। এবার শিখবো হ্যারিং বোন স্টিচ। ওটার জন্য প্রথমে এখানে ছোঁচটাকে ওঠালাম, তারপর এটা এইভাবে ব্যাকা করে এইখান থেকে এইদিকে একটা ছোট্ট স্টিচ ওঠাতে হবে। তারপর আবার এইভাবে আসবে, এইখানে থেকে আবার এই দিকে ছোট্ট স্টিচ ওঠাতে হবে। আবার এটার কোনাকুনি এইভাবে আসবে, এইখানে এটাকে এইভাবে ছোট্ট স্টিচ ওঠাতে হবে। এইভাবে এটাকে এইখানে শেষ করে দিচ্ছি। শিখবো সেভরন স্টিচ। ওইটার জন্য প্রথমে ছোঁচটাকে এখানে ওঠাচ্ছি। ওঠানোর পর সুতোটা এইভাবে রেখে এইখান থেকে আমি এতটা জায়গা নিচ্ছি, ঠিক এটার অর্ধেকটা এটা থাকবে, অর্ধেকটা এটা, অর্ধেক এটা, অর্ধেক, ঠিক এটার মধ্যেখানে ছুঁচটাকে মোটামুটি মধ্যেখান করে ছুঁচটাকে ওঠাচ্ছি। এরপর এটার ব্যাকা করে এইভাবে নিয়ে যাব, তখন এইভাবে ওঠাবো আর এই সুতোটা উপর দিকে থাকবে। এইখান থেকে এটা যতটা স্পেস নিয়েছি ঠিক কতটা স্পেস আবার এই দিক থেকে এইভাবে নেব। আবার এটা এইভাবে ব্যাকা ভাবে হবে। এবার সুতোটা কিন্তু এদিকে থাকবে, এইখান থেকে এটা যতটা দূরত্ব নিয়েছি ঠিক অতটাই এই দিক থেকেও নেব। এটা এইভাবে করে এটা শেষ করছি, এখানে এইভাবে শেষ করে দেব। শিখবো ফেদার স্টিচ। প্রথমে এইখানে উঠিয়ে এই তিনটে দাগের মধ্যে এই দাগটাই উঠাচ্ছি, 3 নম্বর, 1 2 3, 3 নম্বর দাগের এই এই দুটো দাগের এই যে মধ্যে দাগ রয়েছে ঠিক তার মধ্যেখানে এটাতে ওঠাচ্ছি। এবার এটার সমান করে এই দাগটাই ওঠাচ্ছি, আর এটার মধ্যেখানে যে এই দাগটা আছে সেখানে ওঠাচ্ছি। এখান থেকে আবার এর সমান করে এখানে ওঠাচ্ছি, আর এখানে এই মধ্যের দাগটাই ওঠাচ্ছি, আর এই সুতোটাকে এইভাবে সামনে দিচ্ছি। এটার সমান করে আবার ঠিক এটা মধ্যেখানে এইভাবে ওঠাচ্ছি।
এইভাবে এটা এখানে শেষ করে দিলাম। ওইটার জন্য প্রথমে 4টে লাইন টেনে রেখেছি, উপর থেকে 2য় নম্বর লাইনে তুলে, আর এবার এইখান থেকে এইভাবে সোজা এইভাবে উঠাচ্ছি। আবার এইখান থেকে একটু দূরে এই দিক থেকে আবার স্ট্রেট এইভাবে উঠাচ্ছি। আবার এইখান থেকে এই তার আগের দাগটায় এইভাবে সোজা উঠাচ্ছি। স্ট্রেট ওঠাতে হবে, এইখান থেকে যে এই লাইনটা ওঠাচ্ছি স্ট্রেট লাইন ওঠাচ্ছি। এইভাবে উঠিয়ে এটা লাস্টে এখানে শেষ করে দিচ্ছি। এবার শিখছি লেজি ডেজি স্টিচ। এটা চেন স্টিচই হচ্ছে, কিন্তু চেন স্টিচটা যেমন পরপর হয় আর এটা ছেড়ে ছেড়ে, সেজন্য এটা লেজি ডেজি স্টিচ। সেম চেন স্টিচের মতোই। লেজি ডেজি স্টিচ দিয়ে ফুলও বানানো যায়। এটা করছি ওভেন রোজ স্টিচ। পাঁচটা ঘর নিয়েছি, একটা ঘর ছেড়ে দিচ্ছি, অন্যের ঘরটার ভেতরে ঢোকাচ্ছি, এটা ছেড়ে এটার ভেতরে ঢোকাচ্ছি। এইভাবে এটা এখানে শেষ করে দিচ্ছি। কোচিং স্টিচ, এই স্টিচটা বেঁকা টেরা যেমনই হোক, যেভাবেই হোক করা যাবে। তো এটা এইভাবে করার পর এটা এই রঙের সুতো দিয়েও এটাকে ছোট ছোট স্টিচ দিয়ে টেকে দেওয়া যায়, আর তা না হলে অন্য কালারের সুতো দিয়েও করা যায়। এই সবই স্টিচগুলো আউটলাইন করার কাজে ইউজ করা যাবে। এই এক লাইনের স্টিচগুলো, এগুলো ফুল বানানোর কাজে ইউজ করা যাবে। ফ্রেঞ্চ নট স্টিচ দিয়েও আমরা ফুল বানাতে পারি। শিখছি ব্রেড স্টিচ বা পার্ল স্টিচ বা গেট ফর স্টিচ। এটার জন্য প্রথমে একটা দাগ দিয়ে নেওয়ার পর যে ডিজাইন থাকবে সেই দাগের উপরে এটাকে ডিজাইনটাকে এইভাবে করতে হবে। প্রথমে এইভাবে উঠিয়ে নিতে হবে, তারপর সুতোটাকে এইভাবে রেখে এইভাবে পার করতে হবে।
তারপর সুতোটা আবার সামনের দিকে রেখে ফার্স্টের যে স্টিচটা ছিল সেটার ভেতরে এটাকে ঢোকাচ্ছি। আবার এটা সাইড থেকে এইভাবে উঠাতে হবে। সুতোটা এইভাবে সামনে থাকবে। তারপর আবার এই সুতোটা সামনে রেখে এই যে ফার্স্টের যে স্টিচটা ছিল সেই স্টিচে এটাকে ঢোকাচ্ছি। যে কোনো স্টিচ করার সময় সুতো কিন্তু বেশি জোরে টানা যাবে না, বেশি জোরে টানলে ডিজাইনগুলো ঠিক মতো বোঝা যাবে না, একটু হালকা হাতেই কাজ করতে হবে। যেমন এই সুতোটা যখন টানছি আমি এটা একটু চেপে ধরে নিচ্ছি। ফার্স্টের যে স্টিচটা ওঠাচ্ছি সেটার নিচের দিক দিয়ে এই সুতোটা কিন্তু পার করছি। এইভাবে আমরা কয়েক ধরনের বেসিক স্টিচ শিখলাম। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে এটাকে এখানে বন্ধ করে দিচ্ছি।